আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি, আর আপনারা দেখছেন শাহটিউব। তো অনেক দিন পরে ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম, কারণ কিছুটা গ্যাপ দিয়েছিলাম। এগুলো নিয়ে আমি টেলিগ্রামে নোটিশ করছি এবং টেলিগ্রামে প্রতিটা বিষয় আমি আপডেট দিয়ে থাকি, যেটা আপনারা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের। ওখান থেকে আপনারা চাইলে সংযুক্ত হয়ে নিতে পারেন। তো আমি গোল্ড চার্টে আছি, 1 ঘন্টা চার্টে। আজকে এটার অ্যানালাইসিস হিসাবে যেটা আমরা সকাল থেকে দেখতেছি, একটা ভালো গ্যাপ দিয়ে কিন্তু মার্কেট অন করছে এবং আমাদের যে 2640 যে পয়েন্ট আমি আগেই উল্লেখ করছিলাম অনেক আগে আমার টেলিগ্রাম গ্রুপে, তো ওখানে কিন্তু একবারে ভেঙে ফেলছে। ভেঙে কিন্তু মার্কেট নিচে অবস্থান করতেছে এবং টেকনিক্যাল ভিউ হিসাবে যদি আমরা দেখি তাহলে ডে ওয়াইজ এবং উইকলি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে। এবং ফান্ডামেন্টাল ইস্যুতে যদি আমরা ধরে থাকি তাহলে যুদ্ধবিরতির যে ভূ রাজনৈতিক ইস্যুটা আছে, ওই হিসাবে মার্কেট সেল টার্নে থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। তো সেই হিসাবে আজকে আমরা ট্রেডিং প্ল্যানটা করব। অলরেডি আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে ওখানে একটা পিন পোস্ট করছিলাম যে আজকে মার্কেট কোথায় যেতে পারে সেলে না বাইতে। সেখানে অনেকেই ভোট দিচ্ছেন সেল টার্নে থাকতে পারে। তো আমার যে অভিমত এবং আপনাদের যে অভিমত একই দেখতেছি। তো সেল টার্নে যদি আমরা থাকি তাহলে এখানে আমি কিন্তু কয়েকটা পয়েন্ট মার্ক আউট করে রাখছি, সেটা দেখতে পারেন। এই পয়েন্টগুলো ধরে আমরা সেল টার্নে থাকতে পারি। সবাইকে শুভেচ্ছা শাহটিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে, 2670 এটা একটা পয়েন্ট আমি রাখছি, যেটাকে আমি এসএল হিসাবে ধরতে পারি। এই এসএল পয়েন্টটাকে ধরে আপনারা এটাকে লং এসএল ধরতে পারেন। যাদের ব্যালেন্স বেশি তারা এটাকে লং এসএল ধরে সেলের টার্নে থাকতে পারেন। এরপরে দেখেন 2640 একটা পয়েন্ট আছে, এটাকেও আপনারা এসএল হিসাবে ধরতে পারেন। এটা শর্ট এসএল হিসাবে, কারণ এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট কিন্তু আবার আপের দিকে চলে যাবে এবং 2670 আশেপাশে মার্কেটকে আপনার পেয়ে যেতে পারেন। তবে এই জায়গাটা যদি ক্রস না করে এবং এই অবস্থানের নিচেই থাকে মার্কেট, তাহলে মার্কেটকে আমরা নিচে পেয়ে যাব 2605 এবং এরপরে যদি মার্কেট ক্রস করে তাহলে 2549 আশেপাশে আমরা মার্কেটকে পেয়ে যেতে পারি। তো সেই হিসাবে সন্ধ্যায় আজকে নিউজ আছে ইউএসডি রিলেটেড কিছু, তাছাড়াও কিছু নিউজ আছে যেগুলো অতটা ইফেক্ট ফেলবে না। তবে মার্কেটকে আমরা এইভাবে ধীরে 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 নিচের দিকেই পেয়ে যেতে পারি। তো এইভাবেই আমরা আজকে ট্রেডিং প্ল্যানটা করি। যারা সেল টার্নে থাকবেন তারা 2670 লং এসএল দিয়ে বা 2640 উপরে একটু 43-45 এই লেভেলটাকে এসএল পয়েন্ট ধরে আপনারা সেল টার্নে থাকতে পারেন। আর যদি মনে করেন আপনি বাই টার্নেই থাকবেন তাহলে আমরা যদি 2590 পজিশনে মার্কেটকে পাই, এই ক্ষেত্রে আসলে আমরা একটা এখান থেকে বাই ধরতে পারি। তার আগে অবধি বাই নেওয়াটা আসলে উচিত হবে না আমার দৃষ্টিকোণ থেকে। এছাড়া 2600 এখান থেকেও হালকা একটু আপের দিকে আবার মুভমেন্ট নিতে পারে, সেই ক্ষেত্রেও একটা বাই টার্নে থাকা যাইতে পারে। তো এই ছিল আজকে ছোটোখাটো অ্যানালাইসিস ডে হিসাবে। মার্কেট প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে পরিবর্তনশীল। সো আমার অ্যানালাইসিস যে সবসময় সঠিক হবে এরকমের বিষয়টা না। তাই সবসময় মার্কেটে যে পেয়ারেই আপনি ট্রেড করেন না কেন সেই পেয়ারে এসএল ব্যবহার করে ট্রেড করুন। যদি লং টাইমে করে থাকেন ট্রেড, সেই ক্ষেত্রে আপনার একটা পর্যাপ্ত ব্যালেন্স নিয়ে ট্রেড করাটা ভালো হবে। আর যাদের ব্যালেন্স কম তারা শর্ট টাইমে প্রফিট নিয়ে ডে ওয়াইজ বের হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা আমার সিগন্যালগুলো নিতে চান ফ্রিতে এবং সবসময় আপডেট থাকতে চান, তারা নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং পিন পোস্টেও লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।